আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে তেল দিলাম, গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লং, তারপরে সুজি দিলাম। সুজিটা ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে চিনি দিলাম। লবণ দিলাম, পানি দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে সুজিটা হালুয়াটা হওয়ার জন্য একটু নারকেল দিলাম, একটু রং দিলাম। সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিব। আবার তেল দিলাম, আবার গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লং দিলাম, দিয়ে একটু ভেজে সুজি দিয়ে অল্প সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। লবণ দিলাম, চিনি দিলাম, নারকেল দিলাম, চিনি দিলাম, দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালো করে রান্না করে নিতে হবে। রান্না হওয়ার পরে আর একটা পাত্রে ঢেলে নেব, কারণ এটা সাদা। একটা পাত্রে পানি গরম দিলাম, আর এটা সাবুদানাটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে স্ট্যান্ডে করে। তারপরে একটা প্লেটে ঢেলে একটু লবণ দিতে হবে পরিমাণ মতো, চিনি আর কুসুম গরম পানিটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর দুটো আলাদা করে একটা একটু রং দিয়ে কালার করে নিব, কমলা কালার করে নিব, আর একটা সাদা। কমলা কালারেরটার ভিতরে সাদা দিব, আর সাদাটার ভিতরে কমলা কালার দিয়ে গোল গোল করে মিষ্টি শেপ নিয়ে দিতে হবে। তারপরে একটা আবার পাত্রে দুধ দিলাম, দারচিনি, এলাচ, লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে দুধটাকে রান্না করে নিতে হবে। তারপর ওই যে মিষ্টিগুলো তৈরি করেছি সাদা আর কমলা কালার, ওই দুটো দিয়ে একসাথে রান্না করে নিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। বুঝতেই পারছেন সাবুদানা হতে একটু দেরি হয়, তাই চুলায় ভালো করে রান্না করে নিতে হবে সাবুদানা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা, আমার মিষ্টিটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওটাতে শেয়ার, সাবস্ক্রাইব
কমেন্ট করে দিবেন বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন।